তো আশা করি আজকে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে। তো আজকে মূলত আমি আলোচনা করব যে তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 এর তোমাদের ট্যাবে টাকা কবে নাগাদ দিতে পারি এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, তোমরা কোন মাসে পাবে। তো অবশ্যই বলে ভিডিওটা এ টু জেড দেখো, তবে তোমরা বুঝবে, আজ তো তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ট্যাবের টাকা তোমরা কবে পাচ্ছ এবং তোমাদের কবে ফর্ম দেওয়া হবে। তো চলো আমি শুরু করি। তো তার আগে বলবো, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। আর অবশ্যই বলবো ভিডিওটা একটু ভালো লাগলেও লাইক করতে তোমরা ভুলবেন না, আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। তো চলো আমি শুরু করি। তো অনেকে তোমরা নাম ভর্তি করছো এবং তারই সাথে অনেকে করো নেই, কারণ তোমাদের এখন বর্তমানে স্কুল বন্ধ। সেক্ষেত্রে তোমাদের 2 তারিখে স্কুল খুলবে, তোমরা যখনই নাম তোলা হয়ে যাবে তোমাদের স্কুল খুলবে এবং তোমাদের এই মাসে অর্থাৎ তোমাদের এই জুন মাসের মধ্যেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, তো অবশ্যই আমি প্রত্যেকে বলবো যারা ক্লাস 11 এবং ক্লাস 12 পড়ো, তো অবশ্যই তোমরা কি করবে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই ঠিক রাখবে, কারণ তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে, সেখানে তোমাদের জিরক্স কপিটা লাগবে ব্যাংকের পাসবুক। ঠিক আছে, এবং তারই সাথে তোমাদের আধার কার্ডের যে জিনিস, ঠিক আছে, তোমাদের আধার কার্ড চেঞ্জ করে দিতে হবে। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমরা কবে এই ফর্ম ফিল আপ করবে। দেখো তোমাদের এই মাসের মধ্যেই, তোমরা জুন মাসের মধ্যে যে কোনো তোমাদের নোটিশ বের হবে। ঠিক আছে, যে কোনো দিনে তোমাদের নোটিশ বের হবে, অবশ্যই সেই নোটিশ অনুযায়ী তোমাদের ঘোষণা করে দেওয়া হবে। অলরেডি স্কুলে তোমাদের জানিয়ে দেওয়া হবে, সে নিয়ে তোমরা অনেকে ভয় পাচ্ছ যে কি করবে কি করবে না। স্কুলে অলরেডি বলে দিবে নোটিশের মাধ্যমে তোমরা কবে নাগাদ ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, এবার দেখো স্কুলের ভিত্তিক, ঠিক আছে, তোমাদের স্কুল ভিত্তিক তোমাদের এই ফর্ম ফিল আপ হবে। তো তোমাদের এই স্কুলে ধরে নাও 5 তারিখ হতে পারে, কোনো স্কুলে 10 তারিখ। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের নোটিশে জানাই দিবে তোমরা কত তারিখে ফর্ম ফিল আপ করবে, কত নাগাদ চলবে। সেখানেও বলে দিবে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো বেসিক্যালি 2টা ডকুমেন্টস লাগবে, একটা হচ্ছে আধার কার্ড জেরক্স, আরেকটা হচ্ছে তোমাদের পাসবুক জেরক্স। তো অবশ্যই তোমরা এই মাসের মধ্যে তোমরা সেই কাগজগুলো ঠিকঠাক রাখবে এবং তারই সাথে তোমাদের এই প্রশ্ন হচ্ছে তোমরা এই যে ফর্ম ফিল আপ করবে তোমরা কবে নাগাদ টাকা পাবে। তোমরা অনেকেই জানো এই টাকা তোমাদের পুজোর আগে দেওয়া হয়, পুজোর আগে অনেকে টাকা পেয়ে গেছে, অর্থাৎ তোমাদের 1.5 থেকে 2 মাস লাগবে, অর্থাৎ তোমরা পুজোর আগে প্রত্যেকে টাকা পেয়ে যাবে। যদি সেরকম কাজ কমপ্লিট হয়ে যায় খুব তাড়াতাড়ি তোমরা আরো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে বিগ আপডেটগুলো পরবর্তী আরো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। অবশ্যই বলবো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে তোমার আধার লিঙ্ক রাখবে, তার সাথে তোমাদের মোবাইল নাম্বার একটা লিঙ্ক করতে হবে। অবশ্যই সেগুলো ঠিকঠাক রাখবে, কারণ বিগত বছরে এখনো অনেকে ট্যাপের টাকা পায়নি। সেক্ষেত্রে প্রত্যেকে বলবো তোমরা ট্যাপের টাকা প্রত্যেকে পাবে এই 10,000 টাকা। ঠিক আছে, অবশ্যই তোমাদের ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক জমা পড়ে বা ঠিকঠাক তারা যদি লেখে ফর্ম ফিল আপ করে, অবশ্যই প্রত্যেকে টাকা পেয়ে যাবে। সেক্ষেত্রে বলবো যাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারগুলো বোঝা যাচ্ছে না, অ্যাকাউন্ট নাম্বারটা বোঝা যাচ্ছে না, বেসিক্যালি সাইডে তোমরা আরো এক্সট্রা ভাবে তোমরা লিখে দিবে। ঠিক আছে, যে স্যার বা ম্যামকে যে জমা দিবে স্কুলে, জানাই দিবে যে স্যার বা ম্যাম এই যে পাশে আমার নাম্বারটা এখানে বোঝা যাচ্ছে না, পাশে আমি লিখে দিচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তোমরা একটু হলে জানাই দিবে। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর তোমাদের বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। চলো।